সাহু সাজদা। সাহু সাজদা কেন দিতে হয়, কিভাবে দিতে হয়? সালাতের ভেতরে যদি কোনো ভুল হয় অথবা কোনো ওয়াজিব তরক হয়, ছুটে যায়, তাহলে সালাত শেষে যেই দুটি সেজদা অতিরিক্ত আদায় করতে হয় তাকেই সাজদায়ে সাহু বা সাহু সাজদা বলা হয়। সাহু সেজদার কারণ তিনটি, অর্থাৎ তিন কারণে সাহু সেজদা দিতে হয়। এক নম্বর হলো সালাতে কোনো কিছু অতিরিক্ত করলে, অর্থাৎ সালাতের মধ্যে কিছু বাড়ালে কি দিতে হয়? সাহু সেজদা দিতে হয়। সালাতে কোনো কিছু কম করলে, অর্থাৎ কোনো কিছু যদি কমে যায় তাহলে সাহু সেজদা দিতে হয়। এবং সালাতের মধ্যে সন্দেহ হলে সাহু সেজদা দিতে হয়। সালাতে কোনো কিছু অতিরিক্ত করলে, আগে আমরা এই মাসলাটা বলবো, কোনো কিছু কি করলে? অতিরিক্ত করলে। তার মানে সালাত যেরকম তার চেয়ে কোনো বিধান ডাবল করলে, বেশি করলে, কোনো ব্যক্তি সালাতে ভুলে রুকু সেজদা অনুরূপ কোনো ফরজ বা ওয়াজিব কাজ অতিরিক্ত করলে তাকে সালাত শেষে সালামের পরে দুটি সাজদা দিতে হয়। আব্দুল ইবনে আব্বাস এবং আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা যুহরা খামসান ফাকিলা লাহু আযীদা ফিস সালাহ ফাকালা ওমা যাক ক্বালা সাল্লাইতু খামসান ফাসাজাদা সাজদাতাইনি বাদামা সাল্লাম। যোহরের সালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার 5 রাকাত আদায় করলেন। কয় রাকাত? 5 রাকাত। যোহরের সালাত কয় রাকাত? 4 রাকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 রাকাত আদায় করলেন। মুসল্লিগণ তাকে জিজ্ঞেস করলেন, আযীদা ফিস সালাহ, সালাত কি বৃদ্ধি করা হয়েছে? মানে আল্লাহ কি 1 রাকাত বাড়িয়ে দিয়েছেন? মানে এখন 4 রাকাত আমরা পড়তাম, আল্লাহ আর 1 রাকাত কি বাড়িয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি হয়েছে বলো তো? তখন সাহাবীগণ বললেন, আপনি যে 5 রাকাত আদায় করেছেন। সমস্ত সাহাবীরা কি বললেন? 5 রাকাত আদায় করেছেন। তখন তিনি সালাম ফেরানোর পরে দুটি সাজদা করলেন। মানে সালাম তো ফেরানো হয়ে গেছে, এরপরে দুটি কি করলেন? সাজদা করলেন। এই হাদিসটা বুখারীর 1226 নম্বর হাদিস। আগে হাদিস শোনেন, তারপরে মাসালা ক্লিয়ার করে দিব। অন্য বর্ণনা এসেছে, সাল্লান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয-যুহরা খামসান ফাকালু আযীদা ফিস সালাহ ক্বালা ওমা যাক ক্বালু সাল্লাইতা খামসান ফাসানা রিজলাইহি ওয়া সাজাদা সাজদাতাইনি। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের সালাত 5 রাকাত আদায় করলেন। তখন মুসল্লিগণ জিজ্ঞেস করলেন, সালাতে কি কিছু বৃদ্ধি করা হয়েছে? তিনি বললেন, তা কি? তারা বললেন, আপনি 5 রাকাত সালাত আদায় করেছেন। বর্ণনাকারী বলেন, তখন তিনি নিজের পা ঘোরালেন, কিবলামুখী হলেন, 2টা সাজদা সাহু করে নিলেন। কেউ সালাতে ভুলে সালাম ফিরিয়ে ফেললে একটু পরে মনে পড়লে সালাতের বাকি অংশ পূর্ণ করবেন, অতঃপর সালাম ফিরাবেন, অতঃপর সাহু সাজদা দিবেন, তারপর আবার সালাম ফিরাবেন। এ সম্পর্কে আবু হুরায়রা থেকে বর্ণিত চমৎকার একটা হাদিস এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার আমাদের বিকালে সালাতে ইমামতি করলেন। ইবনু সিরিন রাহিমাহুল্লাহ বলেন, তিনি আমাদের নিয়ে 2 রাকাত সালাত আদায় করে সালাম ফিরালেন। তারপর মসজিদে রাখা এক টুকরো কাঠের উপরে ভর দিয়ে দাঁড়ালেন। তাকে রাগান্বিত মনে হচ্ছিল। তিনি তার হাত বা হাতের উপর রেখে এক হাতের আঙ্গুল অপর হাতের আঙ্গুলের মধ্যে প্রবেশ করালেন, আর তার ডান গাল বাম হাতের পিঠের উপরে রাখলেন। যাদের তারা ছিল তারা মসজিদের দরজা দিয়ে বাইরে চলে গেলেন। সাহাবীগণ বললেন, সালাত কি কমিয়ে দেওয়া হয়েছে, সংক্ষিপ্ত হয়েছে? উপস্থিত লোকজনের মধ্যে আবু বকর, উমর রাদিয়াল্লাহু আনহুমাও ছিলেন, কিন্তু তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কোনো কথা বললেন না, বলতে ভয় পেলেন। আর লোকজনের মধ্যে লম্বা হাত বিশিষ্ট এক ব্যক্তি ছিলেন, যাকে জুল ইয়াদাইন বলা হতো। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ভুলে গেছেন নাকি সালাত সংক্ষিপ্ত হয়ে গেছে? তিনি বললেন, শোনো, আমি ভুলেও যাইনি, সালাত সংক্ষিপ্ত হয়নি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? সালাতই কম আদায় করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিতভাবে বলছেন,
আমি ভুলেও যাইনি, সালাত সংক্ষিপ্তও করা হয়নি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদের জিজ্ঞেস করলেন যে জুলিয়াদাইন এর কথা কি ঠিক? তখন সমস্ত সাহাবীরা বললেন হ্যাঁ। তারপর তিনি এগিয়ে এলেন এবং সালাতের বাদ পড়া অংশটুকু আদায় করলেন, তারপর সালাম ফেরালেন, এরপর তাকবীর বললেন, তারপরে স্বাভাবিকভাবে সাজদার মতো একটু দীর্ঘ সাজদা করলেন, তারপর তাকবীর বলে মাথা উঠালেন, পরে আবার তাকবীর বলে স্বাভাবিকভাবে সেজদার মতো এবং দীর্ঘ একটি সেজদা করলেন, মানে দুটি সেজদা করলেন, তারপর তাকবীর বলে মাথা উঠালেন। লোকেরা প্রায় ইবনে সিরিনকে জিজ্ঞেস করত পরে কি তিনি সালাম ফিরিয়েছিলেন? ইবনে সিরিন বললেন, আমার কাছে বর্ণনা করা হয়েছে যে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেছেন তারপর তিনি সালাম ফিরিয়েছিলেন। তার মানে সালাম ফিরাবে, দুটি সাহু সেজদা দিবে, তারপরে সালাম ফিরাবে। এটা যদি সালাতের মধ্যে অতিরিক্ত হয়। সালাতে কোনো কিছু কম বা অপূর্ণ করলে, কেউ সালাতের কোনো ওয়াজিব ছেড়ে দিলে সালাম ফিরানোর পূর্বে দুটি সাজদা দেবে। সালাতের যদি কোনো কমতি পড়ে যায় অথবা যদি সালাতের কোনো অপূর্ণ করে, যেমন কেউ প্রথম বৈঠকের তাশাহুদ ভুলে গেলে ততক্ষণাৎ মনে না পড়লে, দাঁড়িয়ে যাওয়ার পরে মনে পড়লে তখন আর তাশাহুদের বৈঠকে ফিরে না গিয়ে সালামের পূর্বে সাহু সাজদা দেবে। কেন? মাঝখানের যে বৈঠক, ওই বৈঠকটা কি ওয়াজিব, আমরা আলোচনা করেছিলাম। মাঝখানের বৈঠক কি ওয়াজিব, আর লাস্টের বৈঠক রুকুন। লাস্টের বৈঠক বাদ পড়লে সালাত বাদ, কিন্তু মাঝখানের বৈঠক বাদ পড়ে গেলে ওয়াজিব তরক হয়ে গেল, আর ওয়াজিব তরক হলে সাহু সাজদা দিতে হয়। এজন্য ইবনে বুহাইনা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সাল্লাল্লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাকাতাইনি মিন বাদি সালাওয়াত সুম্মা কামা ফালাম ইয়াজলিস ফাকামা আন-নাসু মা'হু ফালাম্মা কাদা সালাতাহু ওয়া নাযারনা তাসলিমাহু কাব্বারা ক্বাবলা তাসলিম ফাসাজাদা সাজদাতাইনি ওয়া হুয়া জালিসুন সুম্মা সাল্লামা। কোন এক সালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 রাকাত বিশিষ্ট সালাতে 2 রাকাত সালাত পড়ে না বসে দাঁড়িয়ে গেলেন। অর্থাৎ 4 রাকাত সালাতে 2 রাকাত পড়লেন, মাঝখানে কি করতে হবে? বৈঠক। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৈঠক করলেন না, দাঁড়িয়ে গেলেন। মুসল্লিগণও তার সঙ্গে দাঁড়িয়ে গেলেন। যখন সালাত সমাপ্ত করার সময় হলো এবং আমরা সালাম ফেরানোর অপেক্ষা করছিলাম, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে পড়েছে যে আমি মাঝখানের বৈঠক করিনি। এই জন্য তিনি সালাম ফেরানোর আগেই তাকবীর বলে বসেই দুটি সাজদা করলেন, তারপর সালাম ফিরালেন। তার মানে সালাতের ভিতরে যদি কোনো কিছু কম হয়, অপূর্ণ হয়, তাহলে সালাম ফেরানোর আগেই দুটি সাহু সাজদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্যে। সালাত এবং শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। সালাতে মুসল্লি 3 বা 4 রাকাতের মধ্যে অথবা সালাতের মধ্যে যদি সন্দেহ ঢোকে যে আমি কয় রাকাত পড়েছি, আমি কি 3 রাকাত পড়েছি নাকি আমি 4 রাকাত পড়েছি, এরকম মাঝে মধ্যে হয় না? সালাত পড়েছি কিন্তু আমার মনে নাই কয় রাকাত পড়েছি, আসলে কি 4 রাকাত নাকি 3 রাকাত। এরকম যদি সালাতের মধ্যে সন্দেহ ঢোকে তাহলে 2 অবস্থা। এক অবস্থা হলো বেশি বা কমের প্রবল ধারণার উপর ভিত্তি করে সালাত পূর্ণ করবে। বেশি বা কম এর উপর প্রবল ধারণা, যেটা যে আমার ধারণা আছে আমি 4 রাকাতই পড়েছি, মানে আমার ধারণা আমি 3 রাকাতই পড়েছি, মানে যেটার উপর আমার ধারণা হবে নিশ্চিত হতে পারবো। যেটা নিশ্চিত হতে পারবো না ওটার বিধান ভিন্ন, কিন্তু যেটা নিশ্চিত হতে পারবো যে আমি 4 রাকাতই পড়েছি, আমি 3 রাকাতই পড়েছি, এরকম যদি প্রবল ধারণা হয় তাহলে সে সালাত পূর্ণ করবে এবং সালাম ফেরানোর পরে সাহু সাজদা দিবে। কিসের পরে? সালাম ফেরানোর পরে। তার মানে তার সালাত শেষ করবে, সব কিছু পড়বে, ডানে বামে সালাম ফেরাবে, তারপরে সাহু সাজদা দিবে, তারপরে উঠবে, আবার ডানে বামে সালাম ফেরাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইযা শাক্কা আহাদুকুম ফি সালাতিহি ফালিয়াতাহাররাস সাওয়াবা ফালিতিম্মা আলাই
সুম্মা লিউসাল্লিম সুম্মা ইয়াসজুদু সাজদাতাইনি, তোমাদেরকেও সালাত সম্বন্ধে সন্দেহে পতিত হলে সে যেন নিঃসন্দেহে হওয়ার চেষ্টা করে এবং সে অনুযায়ী সালাত পূর্ণ করে, তারপরে সে যেন সালাম ফিরিয়ে দুটি সাজদা করে। তার মানে তার সালাতটাকে পূর্ণ করবে, যদি নিশ্চিত হতে পারে তারপরে সালাম ফিরিয়ে সাহু সাজদা করবে, তারপরে ডানে বামে সালাম ফিরাবে। আর যদি বেশি বা কমের কোনোটাই প্রাধান্য না পায়, মানে নিশ্চিত না আমি 4 পড়েছি না 3 পড়েছি, ওটা হলো নিশ্চিতের বিধান, যে আমি নিশ্চিত 3 পড়েছি, নিশ্চিত 4 পড়েছি, তাহলে সালাম ফেরাবে, ডানে বামে সালাম ফিরিয়ে সাজদায় সাহু করবে, তারপরে সালাম ফেরাবে। কিন্তু যদি সে নিশ্চিত হতে না পারে যে আমি 4 রাকাত পড়েছি না 3 রাকাত পড়েছি, তাহলে কি করবে? তাহলে সে কোনটা ধরবে? কোনটা ধরবে? আমি 4 রাকাত পড়েছি না 3 রাকাত পড়েছি, আমি নিশ্চিত হতে পারছি না, তাহলে 3 রাকাত ধরবে। 3 রাকাত ধরে বাকি সালাত আদায় করবে, তারপরে সালামের পূর্বে সাহু সাজদা দেবে। তার মানে দোয়া দুরুদ তাশাহুদ দুরুদ দোয়া পাঠ করার পরে 2টা সাহু সাজদা দেবে, তারপরে ডানে বামে সালাম ফেরাবে। কেন? সে নিশ্চিত হতে পারে নাই, এই জন্য সে নিচেরটা ধরবে, নিচেরটা গণনা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা শাক্কা আহাদুকুম ফি সলাতিহি ফালাম ইয়াদরিকাম সাল্লা সালাসান আম আরবাআন ফালিয়াতরাহিশ শাক্কা ওয়ালিয়াবনি আলা মাস্তাইকান সুম্মা ইয়াসজুদু সাজদাতাইনি ক্বাবলা আন ইউসাল্লিম ফাইন কানা সাল্লা খামসান শাফা'না লাহু সালাতাহু ওয়া ইন কানা সাল্লা ইতমামান লিআরবাইন কানাতা তারগীমান লিশাইতান। 3 রাকাত পড়া হলো না 4 রাকাত পড়া হলো, সালাতের মধ্যে তোমাদের যদি এইরূপ সন্দেহ হয় যে সে কয় রাকাত পড়েছে বলে নিশ্চিত হবে, সেই রাকাতকে ভিত্তি করতে পারছে না, অর্থাৎ কয় রাকাত পড়েছে এরকম সন্দেহ যদি হয়, তাহলে নিচেরটা গণনা করবে, এরপরে সালাম ফেরানোর পূর্বে 2টি সাজদা করবে। এখন সে যদি আগে 5 রাকাত পড়ে থাকে, তাহলে এই সাজদা দ্বারা তার সালাতের জোড়া হয়ে যাবে, আর যদি 4 রাকাত পড়ে থাকে তাহলে এই সাজদা দ্বারা বেজোর হয়ে যাবে। আর এই সেজদা 2টি শয়তানের মুখে মাটি নিক্ষেপের শামিল হবে। অর্থাৎ আমরা যে হাদিসগুলো বললাম, এটা বুখারীতে এসেছে 401-এ, 1224 নম্বরে, 482 নম্বরে, বুখারীর 404-এ, মুসলিমের 572 নম্বরে, বুখারীর 1226 নম্বরে এবং মুসলিমের 572 নম্বরে। অর্থাৎ এই সালাতের সাহুর ব্যাপারে এই কয়েকটা হাদিস এসেছে। মূল কথা, সাজদা সাহু সালামের পূর্বে বা সালামের পরে দিতে হয় 2 জায়গায়। সালামের পরে সাজদা সাহু দিতে হয় কয় জায়গায়? 2 জায়গায়। সালাতে নির্ধারিত কাজের অতিরিক্ত করলে, অর্থাৎ আপনি যদি সালাতের মধ্যে কোনো কিছু বেশি করেন, 4 রাকাতের জায়গায় 5 রাকাত পড়েন, অথবা কিছু বাড়ান, অথবা সালাতের সন্দেহ হলে কোনো একটিকে প্রাধান্য দিলে, আপনি প্রাধান্য দিলেন নিশ্চিত হয়ে 4 রাকাত 3 রাকাত, তাহলে সালামের পরে সাহু সাজদা দিতে হবে 2 অবস্থায়। অর্থাৎ আপনি যদি সালাতের মধ্যে কিছু বাড়ান অথবা সালাতের সন্দেহ হয়েছে, আপনি নিশ্চিত হলেন যে 3, 4, এই নিশ্চিত হওয়া এবং সালাতের মধ্যে কিছু বাড়ালে আপনাকে সালাম ফেরাতে হবে সব কিছু পরে, তারপরে 2টা অতিরিক্ত সাজদা দিতে হবে, তারপরে ডানে বামে সালাম ফেরাতে হবে। কয় অবস্থায়? 2 অবস্থায়। কিছু বাড়ালে, মুখস্থ করেন, কিছু সালাতের মধ্যে কিছু বাড়লে অথবা সন্দেহ হলে, নিশ্চিত হলে যে এই কয় রাকাতে আমি পড়েছি, নিশ্চিত হলে অথবা কিছু বাড়ালে, তাহলে সালামের পরে 2টা সাহু সাজদা, অতঃপর আবার সালাম। আর সালামের আগে সাহু সাজদা দিতে হয় 2 জায়গায়। সালাত নির্ধারিত কাজের কম করলে, ওটা বাড়ালে, আর এটা কি করলে? কম করলে। আপনি যেই সালাত পড়লেন তার মধ্যে যদি কমে যায়, যেমন 4 রাকাতে 2 রাকাত পড়লেন, তাহলে আপনি বাকি
2 রাকাত পরে পূর্ণ করবেন, তারপরে আপনি সাহু সেজদা দিবেন। তার মানে সালাতে নির্ধারিত কাজের কম করলে, বেশি কমের সন্দেহ হলে যদি কোনো একটাকে প্রাধান্য দেওয়া না যায়, তখন নিজ সংখ্যাকে নির্দিষ্ট করবে, নিচের সংখ্যা যেটা ওই অনুযায়ী সালাত আদায় করবে। সালাম ফেরানোর আগে সাহু সেজদা দিবে। কিসের আগে? সালাম ফেরানোর আগে। তার মানে বোঝেন, সন্দেহ 2 রকম। সন্দেহ যদি নিশ্চিত হয় যে আমি 4 রাকাতই পড়েছি, তাহলে সালাম ফিরানোর পরে সাহু সেজদা 2টা সালাম। আর সন্দেহ যদি অনিশ্চিত হয় যে আমি জানি না যে কয় রাকাত পড়েছি, তাহলে নিচেরটাকে আমরা ধরব, কমটাকে আমরা ধরব এবং আমরা সালাম ফেরানোর আগে 2টা সাহু সেজদা দিব। আর যদি সালাতের মধ্যে কিছু বাড়াই, তাহলে আমরা সালাম ফিরাবো, সাহু সেজদা দিব, আবার সালাম ফিরাবো। সালাতের মধ্যে যদি কিছু কমে যায়, ওই অংশ পূরণ করব, এরপরে আমরা সাহু সেজদা দিব, তারপরে আমরা ডানে বামে সালাম ফেরাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মাসআলা বোঝার তৌফিক দান করুন। এটা হচ্ছে আমাদের সাহু সেজদার বিধান, মানে 2 ভাবে সাহু সেজদা দিতে হয়। এই বিধান, এই পদ্ধতিতে। শুধু আমরা ভুল হলে একই পদ্ধতিতে সাহু সেজদা দিব, তাহলে আমাদের সাহু সেজদা কি হবে না। একই পদ্ধতি নয়, 2 পদ্ধতি। আপনাকে বুঝতে হবে যে কোন পদ্ধতিতে। এই জন্য সালাতের জ্ঞান অর্জন করাটা, এটা আপনি কোনো বইয়ে পাবেন না। এইভাবে অনেক গবেষণা করে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে আপনাদের জন্য নিয়ে আসতে হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন, আমাদেরকে সাহু সেজদা সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন। আপনাদেরকে একটা কথা বলি, মানে আমরা আহলুল হাদিস সহি আকীদায়, সহি মানহাজে থাকি, আমরা যেন মানে অতিরিক্ত না করি। মানে অতিরিক্ত বলতে যে আমরা যেন কোনো সুন্নাতকে ফরজ না বানাই। সুন্নাতকে কি বানানো যাবে না? ফরজ বানানো যাবে না, বাধ্যতামূলক বানানো যাবে না। যেমন কয়েকটা উদাহরণ দিলে বুঝবেন। আমরা জুমার সালাতে কি সূরা পাঠ করি? সূরা আলা আর সূরা গাশিয়া। আপনি যদি মনে করেন এটাই বাধ্যতামূলক, আর কোনো সূরাই পড়া যাবে না, তাহলে কিন্তু সুন্নাত আদায় হবে না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিন কোনো হাদিসে বলেন নাই যে তোমরা জুমার সালাতে সূরা আলা পড়বে, সূরা গাশিয়া পড়বে, এরকম কোনো আদেশের হাদিস নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত আদায় করতেন, তখন বেশিরভাগ সময় তিনি সূরা আলা, সূরা গাশিয়া অথবা সূরা জুমা, সূরা মুনাফিকুন আদায় করতেন। এই জন্য এইখানে বাধ্য করে নেওয়া যাবে না, যে কোনো সূরা পড়া যাবে, যে কোনো জায়গায় থেকে পড়া যাবে। তবে অধিকাংশ সময়, বেশিরভাগ সময় আমরা সূরা আলা এবং সূরা গাশিয়া অথবা সূরা জুমা, সূরা মুনাফিকুন পাঠ করব। যেমন ফজরের সালাতে আমরা নির্দিষ্ট করে দিলাম যে এই সূরাই পড়তে হবে, এই সূরা ছাড়া আর কোনো সূরা পড়া যাবে না, তাহলে এটা হবে বাড়াবাড়ি। যে কোনো সূরা পড়তে পারে। একদিন সূরা সে নাবা পড়লো, একদিন সূরা মুলক পড়লো, কোরআনের যত সূরা আছে সব জায়গায় থেকে যে কোনো সূরা পড়লো, অথবা কোরআনের মধ্যে থেকে যে কোনো আয়াত থেকে শুরু করলো। এই জন্য কোনো সালাতের জন্য সূরা নির্দিষ্ট করা যাবে না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাইরেক্ট নির্দেশ করেন নাই, নির্দিষ্ট করেন নাই। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এইটা তিনি পড়েছেন, এইটা তিনি এইভাবে পড়েছেন, ওই সালাতে এইটা পড়েছেন। তার মানে এটা নয় যে অন্য সূরা পড়া যাবে না। আপনারা কি আমার কথা রাগ করলেন? কথাটা বুঝতে পারছেন, তাই না? এই জন্য সুন্নাতের ক্ষেত্রে অতিরিক্ত করে ওই সুন্নাতকে ফরজের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না, তাহলে মারাত্মক সমস্যা হবে। আমাদের আকীদা মানহাজ মধ্যম পন্থায় থাকতে হবে। আমরা মধ্যমপন্থী উম্মাত, আমরা মধ্যমপন্থী জাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মধ্যমপন্থী উম্মাত করেছেন। মধ্যমপন্থী মানে
কোরআন এবং সুন্নায় যা আছে তার থেকে বাড়ানোও যাবে না, কমানোও যাবে না, চেঞ্জও করা যাবে না, অতিরিক্ততা করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ তাদেরকে আপনি শিফায়ে কামিলা আজিলা দান করেন। আমাদের যারা